এবার একটু নোটপ্যাড খুলছি, একটা বই দিচ্ছি। হ্যাঁ, যে টপিকটা তোমাদের আমি করাচ্ছি বোঝো। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝ, সবাই খেয়াল রাখবি। আমাদের যে বিলিং হয়, বিলিং যেটা হয় টু টাইপ হয়। একটা হচ্ছে ইনক্লুডিং ইনক্লুডিং অল আদার চার্জেস। কি হ্যাঁ তো নাকি? আরেকটা কি থাকে? আরেকটা থাকে এক্সক্লুডিং অল আদার চার্জেস। দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতো? তার মানে মেবি লেখা আছে ইনক্লুডিং অল আদার চার্জেস, সেখানে প্রাইস লেখা আছে 1200 টাকা। তাহলে তুমি কাস্টমার হিসাবে তুমি কত টাকা পে করবে? 1200 টাকা পেমেন্ট করবে না আরো এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে? ট্যাক্স ট্যাক্স পেমেন্ট করতে হবে। তোরা কি বলিস? অনলি 1200ই পেমেন্ট হবে। তো লেখা ভাষাটা কি আছে? ইনক্লুডিং বলেছে, সবকিছু মিলিয়ে তো চার্জেস তো কোম্পানি সেট করে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছিস তো? আর যদি এক্সক্লুডিং হয় 1200 প্লাস হয়। লজিক ক্লিয়ার তো? 1200 প্লাস হয়, সেই কনসেপ্টটা ক্লিয়ার। এবার এবার গল্পটা আসি আমরা, এটা নর্মালি কোথায় ইউজ হয়, নর্মালি আমরা কোথায় ইউজ করি? এটা নর্মালি কিন্তু আমাদের সেল বিলেই হয়। আমি যখন কাস্টমারকে সেল করতে যাব তখনই তো হবে নাকি? আর পারচেজ বিলে তো হয় না। পারচেজ বিলে যেটাই পাচ্ছি তুমি সেটাই এন্ট্রি করে দিচ্ছ, স্টক মেনটেন্যান্স করতে হয়, বুঝছো না? ঠিক আছে, সেটাই মূলত আমরা দেখাবো না। তাই তোরা চলে যাচ্ছিস অল্টারে যাবি, ভাউচার টাইপসে যাবি, একটু খেয়াল রাখবি। সেলস মোড নিবি। কোন মোড নিতে বললাম? সেল মোড। হয়েছে, দুটো পার্ট করছি এখানে। জিএসটি সব অ্যাড করে দিতে পারি, কিন্তু জিএসটি তো এই মুহূর্তে সেট আপ করিনি, সুতরাং ওগুলো এর মধ্যে এই মুহূর্তে অ্যাড করা যাবে না। তো প্রথম বললাম ইনক্লুডিং। ইনক্লুডিং মানে এটা কি হচ্ছে? ইনক্লুডিং বিলিং টার্মস অল আদার চার্জেস অ্যাডজাস্ট। লক্ষ্য রাখবি যা যা অপশন করছি, এন্টার মারলে এখানে আসলো। এটা কি বুঝতে পারলি না পারলি না? বুঝতে পেরেছি সবাই নাকি ব্যাকে যাবো? লক্ষ্য রাখো, এই এন্টার মারছো, এই যে অপশান আসছে এই দুটো অপশান ইউজ করবে না, বেরিয়ে এসো। না, উপরে দুটো অপশান ইউজ করো না। এইবার ধরো মনে করলাম আমরা এরকম স্ল্যাবটা একটু ভাগ করি, এদিকে লক্ষ্য রাখি। আমি স্ল্যাবটা এরকম ভাগ করি, অর্থাৎ নোটপ্যাডে যাচ্ছি, মনে করলাম ইনক্লুডিং। ইনক্লুডিং তো ধরো ডেলিভারি চার্জেস আমাকে দিতে হয়, ডেলিভারি আমার চার্জেস দিতে হয়। বাস্তব কিন্তু তোমার জিএসটি সব অ্যাড হবে, বুঝতে পারছিস? আমি ধরো মনে করলাম জিএসটিও অ্যাড করছি। আবার ধরো এস জি এস, না এখানে আমি অ্যাড করছি না, কেন ওগুলো সেটা দেখাতে পাবো না তো এখন। ঠিক আছে, ডেলিভারি চার্জেস আর কি কি চার্জেস, তারপর কি বলি আর, একটাই চার্জেস থাকুক নাকি? আরও প্রচুর চার্জেস থাকতে পারে, ঠিক তো নাকি? তা কোম্পানি বললো ডেলিভারি চার্জেস 10% দিতে হবে নাকি? ডেলিভারি চার্জেস 10% দিতে হবে। তাহলে অরিজিনাল সেল ভ্যালু কত হবে? সেল ভ্যালু ইকুয়াল তাহলে কত হবে? আমি টাকা পার্সেন্ট 12% ভাবো, টাকার পরিমাণ ছাড়ো। আজ 1200 বলেছি, তোমার অরিজিনাল তো মার্কেটে 1400 টাকা হবে, তাহলে এটা কত হবে? 90%। কি হ্যাঁ তো নাকি? তবে তো ইনক্লুডিং বোঝালো কি, ঠিক আছে তো নাকি? এবার জিএসটি হলে তখন কি হবে? 10 প্লাস 18, দুটোকে মাইনাস করে যেটা হবে সেটা এখানে ঢুকবে নাকি? মাথা ঢুকবে 10 প্লাস 18 মানে 28%। 28
তাহলে 100 মাইনাস 28 যেটা হবে সেটাই সেল ভ্যালু। ক্লিয়ার? লজিক বোঝা যাচ্ছে তো? এটা ইনক্লুডিং এর জন্য। আর এক্সক্লুডিং হলে কি হবে? প্রথমেই আসবে সেল, সেটা হবে 100, বুঝতে পারলি? সেল হবে 100, আর বাকি যা যা হবে নর্মালি এক্সট্রা অ্যাডিশন হচ্ছে নাকি, এক্সট্রা অ্যাডিশন হচ্ছে, সে 10 হোক, বাকি যা যা আছে ইনক্লুডিং এক্সক্লুডিং এর গল্প শেষ তো। এবার এটাকে ইউজ করছি, খেয়াল রাখবে। এবার আমি মেশিনের করছি, লজিক বুঝতে পেরেছিস? এবার লজিকটা দেখ। তাহলে প্রথম নিলাম আমরা সেল, লক্ষ্য রাখবি সেল অ্যাকাউন্ট, কিছু মনে সন্দেহ নেই তো? 100% হবে না, তাহলে কত হবে? 90%, কিছু মনে সন্দেহ নেই তো? এবার অনলি আমরা ট্যাক্স তো করি, শুধু ডেলিভারি চার্জ, ডেলিভারি নিলাম, তাহলে অটোমেটিক 10, এটা ইনক্লুডিং, কোনো ডাউট নেই তো? 100 না হওয়া পর্যন্ত ছাড়বে না কিন্তু তোমাকে, 100 তো দিই হবে। এবার আসি এক্সক্লুডিং। এক্সক্লুডিং লক্ষ্য রাখবি সেল, সেল অ্যাকাউন্ট 100%ই হবে, 100% হবে। এবার এক্সট্রা চার্জেস অ্যাড করছিস, ডেলিভারি, ডেলিভারি সেটা নিশ্চয়ই কি যার টোটাল সেলস অ্যামাউন্ট তার উপর হবে তো, তা লিখবি কি অন টোটাল সেল, যার টোটাল সেল ভ্যালু হবে তার উপর 10% হবে নাকি? টোটাল সেল কত পার্সেন্ট? 10%, নাকি বুঝতে অসুবিধা হলো? অসুবিধা নেই তো? আচ্ছা, এইটা কিন্তু কাস্টমারের বিলে ডিসপ্লে হবে কিন্তু, হ্যাঁ, এত টাকা তোমার ভ্যালু, এত টাকা ডেলিভারি চার্জ, বুঝতে পারছিস? এত টাকা ডেলিভারি চার্জ ডিসপ্লে হবে। আর ইনক্লুডিং এটা কি ডেলিভারি চার্জেস বা অমুক তমুক ডিসপ্লে হবে কি? ওটা কিছু ডিসপ্লে হবে, জাস্ট ওই টাকা বিলিং হয়ে চলে যাবে, ঠিক আছে? তবে এখানে মানে হয় যে আরেকটা জিনিস দেখবে, রাউন্ড অফ, রাউন্ড অফ একটা বুঝিস তো? ধরো পয়েন্টে এসে গেল, তাহলে অটোমেটিক রাউন্ড ফিগারে করে দেয়, রাউন্ড ফিগারে তো দেখে দিচ্ছি। একটা লেজার তৈরি করলে রাউন্ড অফ, ROUND, রাউন্ড অফ, এটা কখনো কোম্পানি ইনকাম, কখনো কোম্পানি এক্সপেন্স হয় কিন্তু, নাকি? ঠিক তো? কখনো কাস্টমারের লাভ, কখনো আবার কাস্টমারকে দিয়ে দিতে হয় এক্সট্রা টাকা, ঠিক তো? না, সুতরাং ইনকাম এক্সপেন্স ও সব থেকে লাভ নেই, যা আছে করে দাও। এখানে নেবে অ্যাজ টোটাল অ্যামাউন্ট রাউন্ডিং, নর্মাল রাউন্ডিং করো, পয়েন্টে পরে 2 ঘর নাও, বুঝতে পেরেছিস? পয়েন্টে পরে 2 ঘর নাও, কোনো ডাউট নেই তো? এবার খেয়াল রাখ, ভাউচারে গেলি সেল করবি, হ্যাঁ, F8-এ প্রথম নাম এক্সক্লুডিং, এক্সক্লুডিং এ কর, দেখ কিচ্ছু নেই, একটা নর্মাল বাস্তব সবাই পারবে কিনা দেখ, কাকে সেল করছিস, লোক চলে আসছে। যদি মনে হয় ক্যাশ সেল করছিস, তাহলে কিছু করার নেই, ক্যাশ ধরে নাকি, পার্টির নাম, মানে পার্টির নাম ক্যাশ, এখন ক্যাশ সেল, সেলস অ্যাকাউন্টে তোমার ট্যাগ করতে হবে না, লক্ষ্য রাখবে, ঠিক আছে? আর যদি মনে হয় রেটটা অটোমেটিক আসবে, তাহলে এটা সিলেকশন করে দাও, তাহলে অটোমেটিক রেট চলে আসবে, কি বুঝতে পারছিস তো? একটা সেটা আমি করলাম না, রেটটা অটোমেটিক আনলাম না। নেক্সটে আসছি কি প্রোডাক্ট, ধরো এসি সেল করছি নাকি, এসি সেল করছি, কি ঠিক আছে? মনে করলাম 4টে, ক্লিয়ার? ধরো মনে করলাম 35,000 টাকা, এন্ডার 1,40,000, একটু ভালো করে খেয়াল রাখবি, নিচের পাটটা বুঝতে পেরেছিস কি? কোনো হাত দিতে হয়নি, অটোমেটিক নিয়ে, এবার জিএসটি বলে এ বলে অটোমেটিক টেনে দেবে, তাহলে কাস্টমারকে, আর এখানে রাউন্ড আপটা কাজ করবে না, রাউন্ড আপ কাজ করবে কি? রাউন্ড আপে যদি কাজ করাতে হয় তাহলে ভ্যালুটা ঠিক করতে হবে নাকি, এই ভ্যালুতে তো রাউন্ড আপ কাজ আসবে না, কি ঠিক বললাম কি? তুমি 35,000 টাকা দিয়ে দিয়েছো, তা রাউন্ড আপ কী করে কাজ করবে, ঠিক আছে? ধরো লিখলাম মানে রাউন্ড আপটা দেখানো, রাউন্ড আপ কাজ করছে কিনা সেটা আমি বোঝার জন্য, ধরো 35,000
1000.65, ঠিক আছে? তাহলে 14,002 টাকা 60 পয়সা। আসার কি রাউন্ড অফ কাজ করবে, কাজ করা উচিত। এই 2 টাকা 60 নিয়ে গন্ডগোল হবে, মানে 3 টাকাতে আসবে আসার। এসছে তো, মাইনাস হয়ে গেছে তোমার বিল থেকে। তাহলে এখানে কি 1,54,000 ডাউট হয়েছে, রাউন্ডটা বুঝতে হয়েছিস? তাহলে এইটা কিন্তু আমরা কাস্টমারকে দেখে নাও, ওই পেমেন্ট জায়গায় কাজটা যাবে না, মানে এক্সট্রা যে চার্জেস কাজটা ঢুকবে না, অটোমেটিক সে বেরিয়ে চলে গেল। এবার কাস্টমারকে এই বিলটা আমরা দেবো, লক্ষ্য রাখো, কাস্টমারকে আমরা কি এই বিলটা আমরা দেবো। তাহলে আমরা কন্ট্রোল পি মেরে প্রিভিউ দেখাচ্ছি, লক্ষ্য রাখো, দেখে নাও ব্যাপারটা। দেখো এরকমই বিল পাই আসে নাকি, ডেলিভারি চার্জেস 10%, আর আপনার রাউন্ড অফে লেস করা হয়েছে 86 পয়সা, তো সুতরাং পেবেল ভ্যালু। বল কোনো ডাউট হয়েছে? আবার যদি রেটটা হয়তো লিখবি না, রেটটা অটোমেটিক আসবে, তো তার জন্য তোমার আগের দিন দেখেছিলাম প্রাইস লিস্ট, তাহলে ওইটা প্রাইস লিস্টটা ট্যাগ করে দিলে তাহলে রেটটাও লিখতে হতো না, অটোমেটিক টেনে বেরিয়ে যেত। বুঝতে পারছিস কি? ঠিক আছে, যদি এটা ইনক্লুডিং এ করতাম তাহলে কিন্তু লক্ষ্য রাখ, এখানে আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি, তাহলে এখানে দেখবি ডেলিভারি চার্জেস আসবে, আসা নাকি ডেলিভারি চার্জেস এসছে, নয় এক্সপেন্স আছে কি, ঠিক আছে নাকি? এক্সপেন্স এসছে তো, এত টাকা ডেলিভারি চার্জ, হ্যাঁ ঠিকই আসছে, ঠিকই আসছে, কত টাকা ডেলিভারি চার্জ কি, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, যদি আমরা ইনক্লুডিং করি তাহলে কিন্তু কি হবে, এবার দেখ F8 মারছিস, ইনক্লুডিং মারছিস, সেই পার্টি ধরো কি আসছে, ধরলাম না, ACCL হচ্ছে 1 পিস, ঠিক আছে? কিন্তু কোনো চার্জেস না দিয়ে সেভ করতে হবে, কিন্তু আগে দেখবি 14,000 তো, এবার সেটা বাড়ছে কিনা দেখে না, অটোমেটিক কিন্তু কত টাকা বাড়বে, 10% অ্যাড হয়ে যাবে, মানে এই টাকার সাথে বিলিং এ অ্যাড হয়ে যাবে, সেটা অ্যাড হয়েছে কিনা দেখে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাচ্ছিস, অল প্লাস F1 মারছিস, কোনে যাচ্ছিস, বেড়েছে তো 17,500 হয়ে গেছে নাকি, বুঝতে পারলি না বল? দেখে না, একটা আর একটা বিল হয়েছে, যেটা 14,000, এবারে একটা বিল অটোমেটিক 3,500 ঢুকে গেল, এটা কিন্তু ওখানে করলাম না, অটোমেটিক ইনক্লুডিং মানে তো সেটাই, অটোমেটিক চার্জেস অ্যাড করে নেবে, বুঝতে পেরেছিস? পরে যাবে দেখতে বলি, এইটুকুনি পরে যাবে, ঠিক আছে? তাহলে আমি যতটুকুনি দেখালাম আগে এইটুকুনি করবি,